আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো রুমটা ঝাড়ু দিতেছি সুন্দর করে। আমার আজকে মনটা অনেক খারাপ। আমার কানের দুল দুটা হারাই গেছে গা। দুটার ভিতরে ছিল 3 আনি কানের জিনিসের ভিতরে। আমার মনটা না অনেক খারাপ লাগতেছে আজকে। আর স্বর্ণের যে দাম, এখানে স্বর্ণ বানাইতে গেলে অনেক কত টাকা লাগে। এখন হলো কানের দুল রাত্রে আমার ঘুমাইতে গেছি মতন আমার ছেলে কানের ভিতরে হাত দিচ্ছে, বলে আম্মু তোমার কানের জিনিস কই? আমি বলি কানের জিনিস তো কানেই, তবে দেখি কি হাত দিয়ে দেখি কি দুটোটাই কানের জিনিস নাই গে। এখন কোথায় পড়ছে আমিও সঠিক জানি না। তারপরে ঘর দুয়ার সব ঝাড়ু দিলাম। আমাদের বাসায় যে কাজ করে সে তো আসে না আজকে কতদিন ধরে, ছুটিতে গেছে। তাই আমি আবার সুন্দর করে ঘরটা ঝাড়ু দিলাম, সব কিছু করলাম। তারপরও পাচ্ছিলাম না কানের জিনিসটা। মনটা আজকে সারাদিন অনেক খারাপ লাগতেছিল। কোনো রকম রান্না করছিলাম। আমার শাশুড়ি তো রোজা রাখছেন, তো রান্না করা লাগবে। হাজব্যান্ড আছে, আমি আছি, আমার দুটো ছেলে মেয়ে আছে, খাবার রান্না করা লাগবে। মন খারাপ হোক আর যাই হোক, রান্না বাড়া তো আর থেমে থাকবে না। এখানে হলো আমি আজকে মাছ রান্না করতেছিলাম। দেশের থেকে আমার মা আবার মাছ দিয়ে দিছিল, কই মাছ, শিং মাছ। এটা শিং মাছ আর কই মাছ একসাথে রান্না করতেছিলাম। আজকে শর্টকাটে রান্না করতেছি, আজকে বেশি আর কোনো কিছু আইটেম করব না। এখানে হলো আমি পেঁয়াজ দিয়ে দিছি, তারপর তেল দিছি, আদা রসুন বাটা দিছি, একটু পানি দিছি, লবণ দিছি। আর মন মানসিকতা খারাপ থাকলে না কিছুই ভাল লাগে না, রান্না বাড়াও ভাল লাগে না, খাইতেও মন চায় না। আর জিনিস এটা নিজের একটা জিনিস, শখ একটা জিনিস বানাইতে অনেক কষ্ট। একটা মহিলা মানুষ একটা জিনিস বানাইতে। আর আমার মেয়ের জিনিসটা ছিল, আমার মেয়ে পাইছিল, এই জিনিসটা হারাই গেছে। তারও মনটা খারাপ লাগতেছিল। অনেক সুন্দর কানের জিনিসটি আসছিল। এখানে হল জালি দিয়ে আমি কই মাছ আর শিং মাছ রান্না করছি। কালারটা মাছের অনেক সুন্দর আসছে। আমি জালিটি সুন্দর করে কাইটে নিয়েছিলাম। আর জিনিস হারাইলে না মন মানুষের তো এমনও ভাল লাগে না। কেন আমার কতদিন ধরে খালি বিপদ হইতেছে। আমার ইউটিউব চ্যানেলটাও হ্যাক করে নিয়ে গেল ঈদের আগে। তারপর আমার একটার পর একটা ঝামেলা হইতেছে। আল্লাপাক জানি না কি ঝামেলা আল্লাহ লিখছে, ভালোই জানে, আল্লাপাক ভালো জানে, আমি কিছুই জানি না। স্বর্ণটা আমার হারাই গেল, আমার অনেক কষ্ট লাগতেছিল। আর মেয়ের জিনিস না, আমারটা হইলে কথা ছিল। মেয়ের কানে দিছি, কানে দেওয়ার আগে আমার মনে মনে কেমন জানি লাগতেছিল। এবার কানের জিনিস দেওয়ার আগে এবার মাছটি দিয়ে দিলাম, ভাইজা রাখছিলাম মাছটি। এই যে বায়াসটি দিয়ে আমি সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর একটু সিদ্ধ হলে ধনিয়া পাতা দিয়ে দেব। আর ওর মা যদি মেয়ের জিনিস হারাই ফেলে অনেক কষ্ট লাগে। এখানে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা কালারটা অনেক সুন্দর আসছে। এখানে আমি আম দিয়ে টক রান্না করতেছি। আপনারা কোন কোন জেলায় আম দিয়ে টক খান কমেন্টে বলবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে আম দিয়ে টক, আমার অনেক পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ আম দিয়ে টক। এই জন্য একটু টক রান্না করলাম আম দিয়ে। এখানে আবার আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিয়েছিলাম। রুটি তো সকালবেলা নাস্তা করতে পারি না, রুটি বানানো ছিল না। কালকে আমার শরীরটা খারাপ ছিল দেখে আর রুটি বানাইতেও পারিনি। সকালে কিনে আনি না রুটি খেয়ে, পাউটা কিনে আনছিলাম, তারপর নাস্তা করছিলাম। এখানে হলো আমি রুটিটা বাইজা নিলাম। এখানে দই আনছিলাম বাড়ি থেকে। আমার শাশুড়ি বলে আমি একটু মাঠা বানাই দিই। তা আমি দইয়ের ভিতরে পানি দিলাম, পানি দিয়ে একটু লবণ দিলাম, লবণটা দিয়ে এটা আমি সুন্দর করে বাড়ি দিব গ্যালাসের ভিতরে নিয়ে। সুন্দর করে বাড়ি দিলে মাঠ হয়ে যাবে। আর খাইতে অনেক মজা লাগে মাঠার। আপনারা খাইয়ে দেখেন বানিয়ে।